আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। এই যে আমাদের সমাজে গুপ্ত গুপ্ত এই শব্দগুলো ব্যবহার করা, বিশেষ করে জামাত শিবিরকে বিএনপির লোকজন, বিএনপির পক্ষ অবলম্বনকারী যে মিডিয়াগুলো, তারা গুপ্ত বলছে জামাত শিবিরকে। এবং আওয়ামী মিডিয়া, আওয়ামী লীগের যারা আছে, তাদের প্ল্যাটফর্ম থেকে, যদিও তারা নিষিদ্ধ, তারা বিভিন্ন কৌশলে জামাত শিবিরকে গুপ্ত হিসেবে উপস্থাপন করছে, পরিচিতি করাবার চেষ্টা করছে। প্রোপাগান্ডা এটা একটা, যে জামাত শিবির গুপ্ত। তো জামাত শিবিরের বিরুদ্ধে আপনারা জানেন, ইসলামী ছাত্র শিবির, অর্থাৎ তাদেরকে সংক্ষেপে শিবির বলা হয়, এটা একটা ছাত্র সংগঠন, জামাত ইসলাম সমর্থক। তো এই জামাত শিবিরের বিরুদ্ধে ধরেন বহু আগে থেকে, 1977 সালে যখন ছাত্র শিবিরের জন্ম হয় তখন থেকেই এর বিরোধিতা। আগে যখন ছাত্র সংঘ নামে তাদের ছাত্র সংগঠন ছিল, তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছিল। এবং জামাত ইসলামীর বয়স 84 বছর, বিভিন্ন সময় এর বিরুদ্ধে বিভিন্ন ধরনের গালিগালাজ, বাজে কথা, বাজে প্রচার, প্রোপাগান্ডা এর বিরুদ্ধে আছেই। এবং বিশ্বের বিভিন্ন জায়গায় ইসলামিক রাজনৈতিক দলগুলো, ইসলামিক সংগঠনগুলোর বিরুদ্ধে এভাবে অপপ্রচার, প্রোপাগান্ডা চলছেই, থাকবেই, এটা কেমন পর্যন্ত থাকবে। তো যাই হোক, এখন জামাত ইসলাম এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে গুপ্ত বলছে। বাম, রাম, তথাকথিত সেকুলার, তথাকথিত প্রগতিশীল ভারতীয় মদতপুষ্ট মিডিয়াগুলো, তাদের লোকজনরা। এই প্রসঙ্গে আমি একটু কথা বলতে চাই সামান্য সময়ের জন্য। গুপ্ত গুপ্ত বোঝাচ্ছে যে যার আগে কেউ কেউ নাকি ছাত্রলীগ ছিল, ছাত্র শিবিরের, এখন তারা শিবিরের নেতা, আগে নাকি অপ্রকাশ্য ছিল, ছাত্রলীগ ছিল। যদিও এ ধরনের প্রমাণ আজ পর্যন্ত বের করে দেখাতে পারেনি যারা এগুলো বলছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদেক কায়েম এবং ফরহাদকে নিয়ে বেশি সমালোচনা। তো এবার আসি আমি গুপ্ত যারা বলছে, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি দুইটা প্ল্যাটফর্ম থেকে। তো আমি মনে করি, আমি তানভীর, বাংলাদেশের একজন নাগরিক, আমি যেটা বুঝতে পারতেছি ছোটবেলা থেকে, রাজনীতি খুব কম বয়স থেকে রাজনীতিটা কম বেশি বুঝি আমি। রাজধানীতে, ঢাকার রাজধানীতে আমার বেড়ে ওঠা, চট্টগ্রাম শহরেও ছিলাম শৈশবের গুরুত্বপূর্ণ কয়েকটি বছর। তো রাজনীতি আমি দেখে আসছি খুব ছোটবেলা থেকে, কাছে থেকে। আমি যেটা দেখে আসলাম, যে এই বিএনপি এবং আওয়ামী লীগ, এরা নিজেরাই আসলে গুপ্তদের দল। এটা আমি সেই ঝগড়াটেমূলক ভাবে বলতেছি না, বিদ্বেষপূর্ণ হয়ে বলছি না, অনেক কারণ আছে এবং বাস্তবতা আছে। এই যে এখন নিষিদ্ধ আওয়ামী লীগ, এটাও গুপ্তদের দল, যেটা আপনার বিএনপি, এটাও গুপ্তদের দল। গুপ্তদের বিশাল প্ল্যাটফর্ম, বিশাল জায়গা এই দুটি দলের মধ্যে, বিশাল আস্তানা এখানে গুপ্তদের। কিভাবে? আমি যদি সামান্য টাচ দিয়ে যাই, শেখ মুজিবুর রহমান তো পাকিস্তান আন্দোলনের একজন সৈনিক ছিল, পাকিস্তান আন্দোলনের সৈনিক ছিল। তো সে 71-এর মহানায়ক সেজেছে। আবার সে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা টাকা পয়সা খেত, শেখ হাসিনা সেও খেত, সেখান থেকেই ফ্যাসিলিটিস নিত পাকিস্তানি গোয়েন্দা সংস্থা থেকে। এবং স্বাধীনতার সে ঘোষণা দেয়নি, স্বাধীনতা চায়নি, সে স্বইচ্ছায় পাকিস্তানের কারাগারে চলে গিয়েছিল। সে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চায় না, এদিকে মহানায়ক সেজেছে। এগুলো তো গুপ্তদের কাজ, এগুলো তো প্রতারণা, মুনাফিকি। এগুলো ডিটেলস আপনারা জেনে নেবেন। এ সম্পর্কে তো খুব ডিটেলস আমার বলার দরকার নেই, আপনারা ভালো করেই জানেন শেখ মুজিবের 71-এর ঘটনা নিয়ে।
আমরা যাই যে আওয়ামী লীগের যারা নেতারা আছে তারা মুসলিম লীগের নেতা ছিল অনেকে, পাকিস্তানের পক্ষে ছিল, বয়স্ক বয়স্ক ব্যক্তিরা। কেউ ছিল কমিউনিস্ট পার্টির বড় বড় নেতা, নুহুল আলম অনেক প্রেসিডিয়াম সদস্য পর্যন্ত হয়েছিল আওয়ামী লীগের। আবার আওয়ামী লীগের তোপের মুখে পড়ে তার সেই প্রেসিডিয়াম সদস্য পদ কাটে তাকে। সে তো কমিউনিস্ট পার্টির সিপিবির কেন্দ্রীয় সভাপতি ছিল। আপনার মতিয়া চৌধুরী কোন দল করত? ন্যাপ করত, ভাসানী ন্যাপ, শেখ মুজিবের বিরুদ্ধে ছিল। আপনার নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী বানিয়েছিল তাকে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বানিয়েছিল। ও ইয়াসিফ ওসমান তাকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী বানিয়েছিল, কমিউনিস্ট পার্টির লোক। আবুল মাল আল মুহিত কমিউনিস্ট পার্টির লোক, বাম পার্টির লোক, জাতীয় পার্টি করার লোক। ডজন ডজন নেতাদের নাম বলতে পারবো যারা আওয়ামী লীগ না, কমিউনিস্ট বিভিন্ন ধরনের বাম দল করেছে, মুসলিম লীগ করেছে। তারা এসেও সেই আবার তারা এসেও তাদের সেই যেরকম মতিয়া চৌধুরী, সে কখনো তার মৃত্যুর আগ পর্যন্ত তার বাম ধারা রাজনীতি ছাড়তে পারেনি। তার একটা বিশাল গ্রুপ ছিল, সিন্ডিকেট ছিল এই আওয়ামী লীগের ভিতরে। এরপরে ধরেন যারা পাকিস্তানের রাজাকার ছিল, মখা আলমগীর, এইচ.টি. ইমাম সহ ডজন ডজন লোকরা আওয়ামী লীগ করত। আবার এত করে একটা উদাহরণ। আবার বিএনপি যেটা দেখেন, শাহ আজিজুর রহমান সহ অনেক বড় বড় পাকিস্তানের মুসলিম লীগের নেতারা, তারা বিএনপি শুরুতেই বিএনপির সাথে ছিল, বিএনপি গঠন করেছে। আচ্ছা, এ তো গেল বিএনপির বেস আর আওয়ামী লীগের বেস তৈরি, কিভাবে তাদের দলগুলো চলতেছে। তাদের উভয় দলের নিষিদ্ধ আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলের কেন্দ্রীয় নেতাদের বড় একটা অংশ মুসলিম লীগ থেকে আসা, বাম দল থেকে আসা। তারা আওয়ামী লীগ করতো না এবং তার আদর্শ সেটাই, আগে প্রিভিয়াস আদর্শই তারা ধারণ করে, মুখে মুখে তারা বলে এটা সেটা। দেখেন এখন ইকবাল হাসান মাহমুদ টুকু এখন তার ভিতর থেকে চলে এসে, তার বাবা মুসলিম লীগের নেতা ছিল, এখন সে বলছে পাকিস্তানের মডেল ফলো করতে চায় জ্বালানি খাতে। তার বাবা জ্বালানি মন্ত্রী ছিল পাকিস্তান সরকারের। যেহেতু সে আওয়ামী লীগ পরিবারের, শেখ পরিবারের লোক, এই ইকবাল হাসান মাহমুদ টুকু ব্যাংক ডাকাতির সাথে তার নাম জড়িত ছিল, সে কামালের বন্ধু। এখন সে বিএনপির কেন্দ্রীয় নেতা, পাকিস্তানের মডেল ফলো করতে চায় জ্বালানির বিষয়ে। তো এরকম মির্জা ফখরুল ইসলাম, যা রাজাকারের ছেলে, যে আমির খসরু মাহমুদ চৌধুরী এখন এই ইঞ্জিনিয়ারিং বিএনপি সরকারের অর্থমন্ত্রী হয়েছে, সেও তো সে মুসলিম লীগ পরিবারের। এরকম ভরি ভরি শত শত নেতারা আছে। আচ্ছা, এগুলো তো সিনিয়রদের কথা, এ তো গেলো একটা প্রেক্ষাপট। আর একটা প্রেক্ষাপট সংক্ষেপে বলি, বিএনপি তো ক্ষমতা ভোটে আসছে 1991-তে। আপনারা খেয়াল করেন, জিয়াউর রহমানকে 1981 সালে কিলিংয়ের পরে বিএনপির নেতারা চলে গেছে জাতীয় পার্টিতে চলে গেছে। আবার তারা 91-তে বিএনপিতে চলে এসেছে। আবার 91-তে যে ক্ষমতায় আসছে বিএনপি, 96-তে ক্ষমতা হারাবার পর বিএনপি মূল সংগঠন, অঙ্গ সংগঠনের প্রচুর নেতারা চলে গিয়েছে আওয়ামী লীগে। আবার 96-তে যে আওয়ামী লীগের নেতারা ছিল, 2001-এ ক্ষমতা হারাবার পরে আওয়ামী লীগের যারা ছিল বড় বড় নেতারা এবং তাদের অঙ্গ সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, এর বড় একটা অংশ বিএনপিতে চলে এসেছে 2001-এ। আবার ফখরুদ্দিনের আমলে 111 আসার পরে বিএনপির লোকজন চলে এসেছে আওয়ামী লীগের মধ্যে অঙ্গ সংগঠন। একবার টেলিভিশন টকশোতে তো ফরহাদ দেখিয়েছে কাগজের এক গাঁটটি কিভাবে ছাত্রলীগে চলে এসেছে, কি ছাত্রলীগ ছাত্র দলের মতো চলে এসেছে। আমরা এই যে আমাদের শৈশব থেকে এখনকার যারা এমপি হয়েছে, এনসিপি, তাদের বয়স তো আসলে 28-29 ভিতরে। ওই যখন তাদের জন্ম হয় না তখন আমরা কিশোর বয়সে, তখন আমার খেয়াল আছে আমরা রাজনীতি বুঝি কম বেশি। তখন আমরা এইভাবে পরিবর্তন দেখতাম, আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসা, বিএনপি থেকে আওয়ামী লীগে আসা, ক্ষমতার পর পরিবর্তনে।
ভাগ বাটোয়ারা, চাঁদাবাজি, মাস্তানি, সাম্রাজ্য তাদের ঠিকই থাকে, একটা সিন্ডিকেট তারা ঠিক রাখে, আত্মীয়তা। এই যে আব্দুল আওয়াল মিন্টু আওয়ামী লীগের ছিল, এখন বিএনপি, যদিও আওয়ামী লীগের আমলে সে বিশাল সুযোগ সুবিধা নিয়েছিল। এই যে হাজী সেলিম ছিল যুব দলের নেতা, বিএনপির ছিল, পরে আওয়ামী লীগের এমপি হয়েছে, একসময় জাতীয় পার্টি করতো। তো এভাবে যদি উদাহরণ দিই, হাজার হাজার নেতাকর্মীরা এখন দেখেন যে এই যে 5 জানুয়ারির পরে আমি যদি বলি লক্ষের উপরে, ভুল হবে না, যদি লক্ষের উপরে হবে যে যারা আওয়ামী লীগ তারা বিএনপির ভিতরে ঢুকে গেছে, তাদের কমিটিগুলো দেখলে বুঝতে পারবেন। তাহলে গুপ্তদের দল গুপ্তরা কোথায় আছে? যারা গুপ্ত গুপ্ত করতেছে তারা কি নিজেদেরকে প্রশ্ন করেছে তারা কাদের দল? আমি তো মনে করি আওয়ামী লীগ বিএনপি দুটোই গুপ্তদের বড় আস্তানা, তারা গুপ্তদের দল। আসসালামু আলাইকুম।